ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে মানুষ এই ঈদে বাড়ি ফিরছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দৃশ্যমান কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু এবং রেল নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে ২-১ জায়গায় অতিরিক্ত ভাড়া নিয়েছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি একথা বলেন। পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঘরমুখ মানুষের যাত্রা নিশ্চিতের লক্ষ্যে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করতে আসেন সড়ক পরিবহন, সেতু এবং রেল নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। এ সময় তিনি পুরো টার্মিনাল ঘুরে দেখেন এবং বাস কাউন্টার ও নির্ধারিত ভাড়ার বিষয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় সরকারি এই মন্ত্রী বলেন, ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে বাড়ি ফিরছে। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়ায় সবাই নিচ্ছে, মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি, খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। ২-১টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাস্তার উপর গরুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। মানুষের ভোগান্তি এড়াতে পশু বিক্রি ও ঈদযাত্রা দুটোই নিরাপদ করতে হবে। এই অভিযোগটা আমি পেয়েছি। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে বলা হয়েছিল যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গরুর হাট ইজারা দেবে মহাসড়কের বা বড় সড়কের কাছে না, সেটা আঞ্চলিক মহাসড়ক হোক, জাতীয় মহাসড়ক হোক অথবা জেলা মহাসড়ক হোক। এই সিদ্ধান্ত ছিল, কিন্তু কিছু গরুর হাট দূরে দিয়েছে, কিন্তু গরু পশুর সংখ্যা এবং জনগণের সংখ্যা বেশি হওয়ায় সেটা রাস্তার উপরে চলে আসছে। আমরা সে আশঙ্কাও করেছিলাম ওই মিটিংয়ে, বলেছিলাম, কিন্তু কিছু হয়েছে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের সঙ্গে কথা হয়। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে এবং বাড়ি ফেরা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আবার কেউ কেউ অভিযোগ করেন অতিরিক্ত ভাড়া আদায়ের। জি, আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো, রাস্তাও জ্যামজট মোটামুটি একটু জ্যামজট মুক্ত আছে, আর মোটামুটি হচ্ছে সব দিক মিলাই ভালো আর কি। না, ভাড়া রিজনেবল, যেটা ভাড়া ওইটাই নিচ্ছে। কোনো জ্যাম না, কোনো জ্যাম পাইনি। এমনি তো ঈদ ছাড়া আসলেও জ্যাম লাগে, কিন্তু আমি কোনো জ্যাম পাইনি। গাজীপুর থেকে আসছি, পুরো রাস্তা ফাঁকা। আমি যাবো বলে পিরিজপুর, বাড়তি ঈদের কারণে হয়তো 200 টাকা বাড়তি হয়েছে। আগে এখান থেকে 650-700 এমন ছিল। মানে ঈদের সময় 200-100 টাকা সবসময় বাড়তি নেওয়া হয় আর কি। সেটা নিয়ে কিছু বলেন না? বলার থাকলেও কিছু তো করার নাই, প্রত্যেকবার এমনই হয়, আর কোনো মানে উন্নতি নাই। এমনই, বললেও এমন, না বললেও এমন। অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিষয়টি উড়িয়ে দিয়ে কাউন্টার কর্তৃপক্ষরা বলেন, যাত্রী সংকট এবং আগের ভাড়ার চেয়েও কম নেওয়া হচ্ছে। যাত্রীরা টার্মিনালের ভিতরে আসলে কি ভালোভাবে যাইতে পারে এবং অরিজিনাল ভাড়া দিতে পারে। আর টার্মিনালের বাইরে যারা যায় তারা হইলো যে হটলাইন, ডেট কাটিং এগুলোর মধ্যে পড়ে যায়। দেখা করে 600 টাকার ভাড়া 1200 টাকা দেয় টিকিট কিনে, গুলাই বেলায় টিকিট বিক্রি করে। আর টার্মিনালের ভিতরে যদি এসে টিকিট নেয় ওই 600 টাকা 600 টাকায়। এবারের যাত্রীর অবস্থা তেমন ভালো না। গতকালকে যাত্রী পেনে আজকে দেখেন যাত্রী নাই, খুলনার গাড়ি লাগাইছি 690 টাকা ভাড়া, 600 টাকাও বলে না। যে ঈদগুলো গেছে ওই তুলনায় যাত্রী একেবারে কম। আপনারা তো দেখছেন টার্মিনাল একেবারে ফাঁকা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য ঢাকা ছাড়ছে মানুষ। এবারও আগে ভাগে ছুটি শুরু হওয়ায় বাস টার্মিনালে যাত্রী সংখ্যা কম, তবে সময় মতো টিকিট পেয়ে যাত্রীদের চোখে মুখে ছিল আনন্দের আভা। আল আমিন তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।